আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বেঙ্গলি মেজর 5 পেপার রয়েছে, অর্থাৎ বেঙ্গলি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার বেঙ্গলি মেজর 5 পেপার, এর আগে 6 ও 7 পেপারের সিলেবাস সাজেশন সব আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো আমাদের এই চ্যানেলে সার্চ করে। তোমরা যদি প্রতিটি পেপারের প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, প্রতিটি পেপারের শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট পেয়ে যাবে 250 টাকায়, অর্থাৎ 250 টাকায় একটি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে। তোমাদের মেজরের 3টি পেপার আছে, 3টি পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ একটি পেপারের জন্য 250 টাকা, তোমাদের 3টি বাংলা মেজর পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। তাহলেই তোমাদের বাংলা মেজরের 3টি কমপ্লিট পেপারের নোটস তোমরা পেয়ে যাবে, 2, 5, 10 সমস্ত ধরনের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। দেখো, তোমাদের 5 পেপারে তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে 19 শতকের বাংলা গদ্য সাহিত্য পাঠ, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। তোমাদের সিলেবাসে কি রয়েছে সেটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ সময়ের সাশ্রয় হবে, তোমরা ভীষণভাবে উপকৃত হবে, পরীক্ষা 100% কমন পাবে। তবে বাংলা বিষয় যেহেতু তোমাদের ডিটেলসে পড়তে হবে, প্রশ্ন হয়তো বিভিন্নভাবে আসতে পারে, যদি তোমরা ভালোভাবে আমাদের এই নোটসগুলো ভালো করে পড়ো তাহলে সমস্ত ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে। সিলেবাস 2025। দেখো, 1 নম্বরে তোমাদের পড়তে হবে শকুন্তলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদমূলক গ্রন্থ, আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিবিধ প্রবন্ধ গ্রন্থ থেকে তোমাদের যে প্রবন্ধগুলো পড়তে হবে, শকুন্তলা, মিরন্দা ও দেশদিমনা, তারপরে গীতিকাব্য, বিদ্যাপতি ও জয়দেব অনুকরণ, বাঙ্গালার ইতিহাস, তারপরে বঙ্গদেশের কৃষক। এরপরে পড়তে হবে হুতুম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহের। এই প্রবন্ধগুলো তোমাদের পড়তে হবে। এই প্রবন্ধের অনুযায়ী তোমাদের সামনে সাজেশনের প্রশ্নগুলো উপস্থাপন করছি। এই প্রশ্ন অর্থাৎ এই সিলেবাস অনুযায়ী নোট সংগ্রহ করতে চাইলে একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, তোমাদের বাংলা মেজরের 3টি পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের শেয়ার করতে হবে এবং লিখে দিতে হবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার বাংলা মেজর 5 পেপার, 6 পেপার, 7 পেপার। যে পেপার নিবে সে অনুযায়ী পেমেন্ট করবে, তাহলে তোমাদের প্রশ্নোত্তরে পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। দেখো, শকুন্তলা গ্রন্থ থেকে প্রশ্ন, অনুবাদ সাহিত্য হিসাবে শকুন্তলা গ্রন্থের স্থান বা গুরুত্ব বিচার করো। 2 নম্বর, বিদ্যাসাগরের শকুন্তলা গ্রন্থ অবলম্বনে দুষ্মন্ত চরিত্রটি বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের শকুন্তলা গ্রন্থ অবলম্বনে শকুন্তলা চরিত্রটি বিশ্লেষণ করো। 4 নম্বর, শকুন্তলা গ্রন্থ অবলম্বনে মহর্ষি কর্ণের চরিত্রটি বিশ্লেষণ করো। 5 নম্বর, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, শকুন্তলা গ্রন্থে অনসূয়া ও প্রিয়ংবদা চরিত্র দুটির ভূমিকা আলোচনা করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে। তারপরে শকুন্তলা গ্রন্থের গঠন শৈলী বিচার করো। 7 নম্বর প্রশ্ন, প্রথমে সেই শিশুকে দেখিয়া রাজার অন্তঃকরণে যে স্নেহ সঞ্চার হইয়াছিল, ক্রমক্রমে সেই স্নেহ গাঢ়তর হইতে লাগিল, রাজার এই অনুভূতি হয়েছিল কেন, এর ফল কি হয়েছিল। এটা তো প্রশ্ন অথবা দেওয়া রয়েছে, অর্থাৎ যে কোনোভাবে প্রশ্ন আসতে পারে তোমাদের। তার জন্য শকুন্তলা গ্রন্থের যে কাহিনী সংক্ষেপ বা বিষয় সংক্ষেপ সেটিও আমাদের এই পিডিএফ কপিতে দেওয়া রয়েছে। 7টি পরিচ্ছেদ রয়েছে, সেই 7টি পরিচ্ছেদের যে সরলার্থ সেই সরলার্থ তুলে দেওয়া হয়েছে। তোমরা সেইগুলো যদি পড়ো তাহলে সমস্ত ধরনের প্রশ্ন উত্তর করতে পারবে। এরপরে দেখো, বিবিধ প্রবন্ধ গ্রন্থ থেকে তোমাদের যেগুলো পড়তে হবে, শকুন্তলা, মিরন্দা, দেশদিমনা, এই প্রবন্ধ থেকে তোমাদের প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শকুন্তলা, মিরন্দা, দেশদিমনা প্রবন্ধ অবলম্বনে শকুন্তলা চরিত্রের অন্তঃপ্রকৃতি বিশ্লেষণ করো। বঙ্কিমচন্দ্রের শকুন্তলা চরিত্রের স্বরূপ উদ্ঘাটনে যে সমস্ত বিদেশি নায়িকাদের সঙ্গে তুলনা করেছেন তা আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। শকুন্তলার অর্ধেক মিরন্দা, অর্ধেক দেশদিমনা, পরিণীতা শকুন্তলা দেশদিমনার অপরূপিণী, অপরিণীতা শকুন্তলা মিরন্দার অনুরূপিণী, উক্তিটির যথার্থতা বিচার করো। 2 নম্বর প্রশ্ন, শকুন্তলা দেশদিমনার চরিত্র দুটির মধ্যে তুলনামূলক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শকুন্তলা মিরন্দা এই 2 চরিত্রের মধ্যে তুলনামূলক আলোচনা করো। গীতিকাব্য থেকে প্রশ্ন, দেখা যাইতেছে এই ত্রিবিধ কাব্যের রূপগত বিলক্ষণ বৈষম্য আছে, ত্রিবিধ কাব্যের পরিচয় দাও। অথবা গীতিকাব্য প্রবন্ধে বঙ্কিম কাব্যকে কয়টি শ্রেণীতে ভাগ করেছেন, এই ভাগগুলি সম্পর্ক কোথায়। এরপরে 2 নম্বর প্রশ্ন, গীতিকাব্য প্রবন্ধে গীতিকাব্যের যে সংজ্ঞা নির্দেশ করেছেন বঙ্কিমচন্দ্র তা আলোচনা করো।
গীতিকাব্য প্রসঙ্গে তার বক্তব্য আলোচনা করো। পদ্য সেই শ্রেণীর কাব্যের কথায় আমাদিগের প্রয়োজন। কোন শ্রেণীর কাব্যের কথা বলা হয়েছে বিশ্লেষণ করো। স্কটের উপন্যাসগুলিকে আমরা উৎকৃষ্ট কাব্য বলিয়া মনে করি। স্কটের উপন্যাসগুলির কাব্য বলে স্বীকার করেছেন কেন? তারপরের প্রশ্ন, এদেশের লোকের সাধারণত উপরোক্ত ভ্রান্তিমূলক সংস্কার আছে, ভ্রান্তিমূলক সংস্কার সম্পর্কে আলোচনা করো। পদ্য সেই শ্রেণীর কাব্যের কথায় আমাদিগের প্রয়োজন। কোন শ্রেণীর কাব্যের কথা বলা হয়েছে বিশ্লেষণ করো। বিদ্যাসাগর, চণ্ডীদাস প্রভৃতি বৈষ্ণব কবিদিগের রচনা, ভারতচন্দ্রের রসমঞ্জুরি, মাইকেল মধুসূদন দত্তের ব্রজঙ্গনা কাব্য, হেমচন্দ্রের কবিতাবলী, ইহা বাঙ্গালা ভাষায় উৎকৃষ্ট গীতিকাব্য। তাৎপর্য ব্যাখ্যা করো। এবার বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধ থেকে তোমাদের প্রশ্ন। কাব্য অন্তঃপ্রকৃতি ও বহিঃপ্রকৃতির মধ্যে যথার্থই সম্বন্ধ এই যে উভয়ের প্রতিবিম্ব নিপতিত হয়। বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধ অনুসরণে বঙ্কিমচন্দ্র কেমনভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তা লিপিবদ্ধ করো। বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধে বঙ্কিমচন্দ্র বঙ্গীয় গীতিকবি লেখক দিগকে কয়টি শ্রেণীতে ভাগ করেছেন? এই শ্রেণী বিভাজনের কারণগুলি কী কী তা মূল প্রবন্ধ অবলম্বনে নিজের ভাষায় বিবৃত করো। এখানে আরও প্রশ্ন রয়েছে। বঙ্গীয় গীতিকবি লেখক দিগকে, গীতিকাব্য লেখক দিগকে দুই দলে ভাগ করা যাইতে পারে। বিদ্যাপতি জয়দেব প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো। জয়দেবের কবিতা স্বর্ণহার, বিদ্যাসাগরের কবিতা রুদ্রাক্ষমালা কার লেখা কোন প্রবন্ধের অন্তর্গত? মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, কোন কোন কবিওয়ালার রচনা গীতিকাব্য হিসাবে অতি সুন্দর বলে মনে করেন বঙ্কিমচন্দ্র? মূল প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতবর্ষীয় সাহিত্যের গতি প্রকৃতি অনুধাবন করতে বঙ্কিমচন্দ্র গোটা কতক স্থূল চিহ্ন এই কথা বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধে উল্লেখ করেছেন তা জানাও। তারপর সাহিত্য নিয়মের ফল বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধ অবলম্বনে বিষয়টি আলোচনা করো। তারপরের প্রশ্ন, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধ অবলম্বনে বিদ্যাপতি জয়দেবের কই প্রতিবাদ তুলনামূলক আলোচনা করো। আধুনিক বাঙালি গীতিকবিদের সম্বন্ধে বঙ্কিমচন্দ্রের মতামত আলোচনা করো। জয়দেব ভোগ, বিদ্যাপতি আকাঙ্ক্ষা ও স্মৃতি, জয়দেব সুখ, বিদ্যাপতি দুঃখ, জয়দেব বসন্ত, বিদ্যাপতি বর্ষা এই উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে কবি শক্তির হ্রাস হয় বলিয়া যে প্রবাদ আছে ইহা তাহার একটি কারণ। লেখক কোন প্রসঙ্গে কি কারণে এই উক্তি করেছেন এর সমীচীনতা বিচার করো। তারপরে যখন বহিঃপ্রকৃতি বর্ণনীয় তখন অন্তঃপ্রকৃতির সেই ছায়া সমেত চিত্রিত করাই কাব্যের উদ্দেশ্য। যখন অন্তঃপ্রকৃতি বর্ণনীয় তখন বহিঃপ্রকৃতির ছায়া সমেত বর্ণনা করা উদ্দেশ্য। যিনি ইহা পারেন তিনিই সুকবি। এই উক্তিটির যথার্থ তাৎপর্য উল্লেখ করে যৌক্তিকতা বিচার করো। এরপরে অনুকরণ এই প্রবন্ধ থেকে তোমাদের প্রশ্ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুকরণ প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা করো, অথবা অনুকরণ প্রবন্ধে নব্যবঙ্গীয়দের যে অনেক দোষের মধ্যে অনুকরণজাত দোষ প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র যে ব্যঙ্গ বিদ্রুপ পরিহাস প্রিয়তার পরিচয় দিয়েছেন তা আলোচনা করো, অথবা বাঙালি যে ইংরেজের অনুকরণ করিতেছে ইহাই বাঙালির ভরসা উদ্ধৃত মন্তব্যটির তাৎপর্য তোমার প্রবন্ধ অবলম্বনে বিচার করো। এখানে আরও প্রশ্ন আছে, অথবা প্রশ্ন দেখে নাও। তারপর রাজকৃষ্ণবাবু নিন্দা প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র অনুকরণ সম্পর্কে যে মতামত দিয়েছেন তা ব্যক্ত করো। যিনি বাঙালির যতই নিন্দা করুন বাঙালি তত নিন্দনীয় নহে, যিনি বলতে কার কথা বলা হয়েছে তার প্রসঙ্গে প্রাবন্ধিকের মতামত ব্যক্ত করো। এখানে অথবা প্রশ্ন আরেকটি রয়েছে, তোমরা দেখে নাও। তারপরে বাংলার ইতিহাস এই প্রবন্ধ থেকে প্রশ্ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলার ইতিহাস প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা করো, অথবা বাংলার ইতিহাস নাই এই মন্তব্যের আলোকে প্রাবন্ধিকের মতামত আলোচনা করো, অথবা ইতিহাস বিহীন জাতির দুঃখ অপরিসীম মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো, অথবা রয়েছে তারপরে বাংলার ইতিহাস গ্রন্থে প্রাবন্ধিকের সমালোচকের দৃষ্টিকোণের পরিচয় দাও। তারপর 3 নম্বর প্রশ্ন, ভারতবর্ষীয় দিগের যে ইতিহাস নাই তাহার বিশেষ কারণ আছে উদ্ধৃত মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো, অথবা ভারতবর্ষীয় দিগের ইতিহাস না থাকার কারণ সম্পর্কে প্রাবন্ধিক যা লিখেছেন তা নিজের ভাষায় লেখো, অথবা সাহেবরা যদি পাখি মারিতে যান তাহলে ইতিহাস হয়, কিন্তু বাংলার ইতিহাস নাই, বাঙালিদের ইতিহাস নাই কেন? এক্ষণে বাঙালি ইতিহাস উদ্ধার কি অসম্ভব? নিতান্ত অসম্ভব নহে। বাঙালির ইতিহাস কিভাবে উদ্ধার সম্ভব বলে প্রাবন্ধিক মনে করেছেন আলোচনা করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে। তারপরের প্রশ্ন, বঙ্গদেশের কৃষক থেকে
বঙ্গদেশের কৃষক প্রবন্ধে বর্ণিত কৃষকদের দুরবস্থার কারণ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, বঙ্গদেশের কৃষক বঙ্কিমচন্দ্রের সমালোচনার দৃষ্টিকোণের পরিচয় দাও। বঙ্গদেশের কৃষক অবলম্বনে বঙ্গদেশের কৃষকের প্রজাদের শ্রীবৃদ্ধি সম্পর্কে বঙ্কিমচন্দ্র যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। বঙ্গদেশের কৃষক প্রবন্ধে কৃষক শোষণের বা অত্যাচারের যে চিত্র অঙ্কন করেছেন তা নিজের ভাষায় লেখো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে, দেখে নিতে পারো। তারপরে হুতম প্যাঁচার নকশা থেকে প্রশ্ন। হুতম প্যাঁচার নকশা প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা করো। হুতম প্যাঁচার নকশা গ্রন্থের গোত্র বিচার বা শ্রেণী বিচার করো। হুতম প্যাঁচার নকশা এটি খুব কঠিন প্রবন্ধ, তোমাদের ভাষা বুঝতে অসুবিধা হবে, কিন্তু কঠিন হলেও তোমাদের মোটামুটিভাবে পড়ে রাখতে হবে এবং নিজের মতো করে তোমরা সেটি লিখবে। দেখো, হুতম প্যাঁচার নকশা গ্রন্থের গোত্র বিচার বা শ্রেণী বিচার করো, বা হুতম প্যাঁচার নকশা কি জাতীয় রচনা ব্যাখ্যা করো। হুতম প্যাঁচার নকশা গ্রন্থে তৎকালীন যে সামাজিক তথ্যচিত্র কিনা ব্যাখ্যা করো। হুতম প্যাঁচার নকশা রচনায় কালী প্রসন্ন সিংহ এর ভাষা ব্যবহারের দক্ষতার পরিচয় দাও বা ভাষারীতির পরিচয় দাও। হুতম প্যাঁচার নকশার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো, অথবা নিশাচর প্যাঁচার মতো হুতম রাত্রিচর বাবুদের যে চিত্র প্রবন্ধে তুলে ধরেছেন তা আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলো, তার মধ্যে যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও, প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের মেজরের 3টি পেপার রয়েছে, 3টি পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তবে বড় প্রশ্নগুলো ভালো করে পড়লেই তোমরা শর্ট প্রশ্নের উত্তর করতে পারবে। তোমরা অনেকে প্রশ্ন উত্তরের ডেমো দেখতে চাও, তোমরা প্রশ্ন উত্তরের ডেমো দেখে নাও, কারণ আমাদের হোয়াটসঅ্যাপে ডেমো দেখানো সম্ভব নয়। তোমরা অনেকে হোয়াটসঅ্যাপে ডেমো দেখতে চাও, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা কাউকে হোয়াটসঅ্যাপে ডেমো দেখাই না। তোমরা আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতের লেখা বা বই ছবি তোলা কোনো পিডিএফ নয়। তোমরা যদি নোটস সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে। প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে, কোন প্রশ্নটি কীরকম গুরুত্বপূর্ণ সেগুলো স্টার চিহ্ন দিয়ে উল্লেখ করা রয়েছে। যেটাতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেটি বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো, আমরা যদি খরচ তুলতে পারি প্রতি সেমিস্টারে আমাদের কাছে নোটস পেয়ে যাবে। তবে তোমাদের আমাদের পাশে থাকতে হবে, আমাদের সহযোগিতা করতে হবে, কারণ তোমরা 750 টাকায় 3টি মেজর পেপারের নোটস পেয়ে যাচ্ছ। এই নোটস সংগ্রহ করতে গিয়ে তোমাদের 5-6 মাস ধরে দৌড়াদৌড়ি করতে হয় এবং প্রচুর সময় ও অর্থ ব্যয় করতে হয়। আমাদের কাছে নোটস সংগ্রহ করে তোমরা যদি ঘরে বসে পড়াশোনা করো তোমরা বেশি উপকৃত হবে। হয়তো আমাদের নোটসগুলো রেডি হতে সময় লাগে, কারণ 12খানা ইউনিভার্সিটির নোটস তৈরি হয়, যে ইউনিভার্সিটির যে পেপারের চাহিদা বেশি হয় সেগুলো আমরা আগে তৈরি করে দিই। তাই তোমরা বন্ধুদের বলবে নিজে নিজে নোটস সংগ্রহ করবে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে। তাহলে আমরা যদি খরচ তুলতে পারি তাহলে তোমাদের জন্য আগে নোটস তৈরি করব। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।